এই দাঁড়াও দাঁড়াও, এটা কোনো রেস্টুরেন্টের চিকেন না, বাড়িতেই বানিয়েছিলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা শুরু করছি। সবাই খুব হই হই করে দিনটা কাটিও, আর সারা বছর তোমাদের ভালো যাক। তবে প্রথম দিন একটু স্পেশাল কিছু না বানালে হয়? তো প্রায় 15 দিন হয়ে চললো তোমাদের সাথে ভালো কোনো চিকেনের রেসিপি শেয়ার করা হয়নি। তো আজকে বানাচ্ছি চিকেন দরবারি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর তার সাথে একদম নরম তুলতুলে পরোটা, মানে মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে পরোটা। কম্বিনেশনটা কিন্তু মারাত্মক। আর নিউ ইয়ারে এটাই ছিল আমাদের স্পেশাল মেনু। পরোটাটা বানানোর জন্য এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, আর তার সাথে একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর জল যতটা নিয়েছি, ধরো এই 3 থেকে 4 চামচ মতো জল আর সমপরিমাণ তেল দিয়ে একটু ভালো করে মিলেমিশে নিয়ে আটাটাকে ভালো মতো করে মেখে নেব। জল কিন্তু এখানে পরোটা নরম করার জন্য উষ্ণ গরম জলের ইউজ করব। আর যতটা পারবো ততটা জল দিয়েই, অল্প অল্প জল দিয়ে প্রায় 15 মিনিট মতো মেখে নিতে হবে। দেখো হাতে কেমন আঠা আঠা হয়ে আসছে, সেরকমভাবে মেখে নিয়ে প্রায় আধ ঘন্টার রেস্ট। এইদিকে দরবারি মশলা বানাচ্ছি। তার জন্য কড়াইতে প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি, 4-5টা কাজু বাদাম, 4-5টা কাঠবাদাম, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি। সেটাকে হালকা রোস্ট করে নিয়ে মিহি মতো গুঁড়ো করে নিতে হবে। এই চিকেন দরবারি আলাদাই স্বাদের হয়, আর বিশ্বাস করো খেতে যেমন সুস্বাদু, আর বাড়িতে গেস্ট আসলে একদম চটজলদি হয়ে যায়। না চিকেন তেমন কষানোর ঝামেলা আছে না কিছু। মশলাটা বেশ মিহি করে গুঁড়ো করবে না, হালকা দানা রেখে গুঁড়োটা করবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। ময়দার ক্ষেত্রে নরম পরোটা বানানোর জন্য ময়দাটাকে কিন্তু আমি একদম নরম করেই মেখে ঢেকে রেখেছি। আর ওইদিকে আদা, রসুন আর একটা পিস কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি। চিকেন নিয়েছি 400 গ্রাম মতো, সলিড পিসে নিয়েছি এখানে, তোমরা বোন পিসও নিতে পারো। এরপর দরবারি মশলা, আদা রসুন বাটা, আর এই 3 থেকে 4 চামচ মতো টক দই, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো মতো করে মেখে আধ ঘন্টা রেখে দেব। তোমাদের কাছে সময় থাকলে তোমরা 1 ঘন্টা বা ওভারনাইট ফ্রিজেও রাখতে পারো। এখন তো বাজারে দেশি টমেটো ছড়াছড়ি, আর সেই জন্য টমেটোর রঙটাও দেখো বেশ চকচক করছে। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে আমরা বেরেস্তা ভেজে নেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করছি, সেটাকে আমরা বেরেস্তা করে ভেজে নেব। এই তেলেই আমরা সামনের রান্নাটা করব। বেরেস্তা ভাজতে বেশি সময় লাগে না, তবে পেঁয়াজের বেরেস্তা গোল্ডেন হতে হতেই তুলে নেবে, কালো করবে না, তাহলে কিন্তু একটু তিতকুটে ভাব আসে। সেই জন্য এরকম গোল্ডেন হতে হতেই তুলে রাখবে। চিকেন তরবারি একটা মোগলাই ডিশ, এত সুন্দর লাগে খেতে। আগে বেশ কয়েকবার বানিয়েছি, তবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি। নিউ ইয়ার বলে ও বলল আজকে কিন্তু ভালো কিছুই বানাবে, একদম রেস্টুরেন্টের মতো, সেই জন্যই এটা বানানো। তেলের মধ্যে 2 চামচ বাটার দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। এইবার ঢেকে রাখবো, এর মধ্যে আর কিচ্ছু করার দরকার নেই। ঢেকে ঢেকে প্রায় আধ ঘন্টা থেকে আধ ঘন্টা মতো ঢেকে রাখলেই হবে। এই দরবারিকে বেরেস্তার সাথে একটা ছোট টমেটো কেটে রেখেছি, বীজ ছাড়িয়ে সেই টমেটোটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমি মাঝখানে একবার ভালো মতো করে মেখে নিয়েছি 2 চামচ তেল দিয়ে। তারপর এরকম লেচি বানিয়ে এটাকেও রেস্টে রাখবো। আসলে লেচিগুলো বানিয়ে রেস্টে রাখার কারণ হলো বেলার সময় এগুলো মুড়ে যাবে না। আর লেচিগুলো আমি একটু বড় করে বানিয়েছি, মিষ্টির দোকানে যে একটু মোটা টাইপের পরোটাটা হয় সেটাই বানাবো। একদম লোভনীয় একটা রেসিপি, নিউ ইয়ার স্পেশালি বলতে পারো না, নিউ ইয়ার স্পেশালি এটা। অবশ্যই বাড়িতে বানিয়েও ছুটির দিন বা যে কোনো পিকনিকে বানিয়ে নিয়ে যেতে পারবে। চিকেনটা দেখো এখানে প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। সেই সময় আমি পেঁয়াজ আর যে টমেটোটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে এইবার এটাকে আমরা কষিয়ে নেব, মানে একটু শুকনো করে নিতে হবে। আমরা তো বাঙালি, তো চিকেনটাকে একটু না কষালে হয়, সেই জন্য একটু ভালো মতো করে কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে তারপর ঢেকে রাখবো। কষাতে মোটামুটি 10 মিনিট লেগেছিল, মানে শুকোতে। আর এত দারুণ গন্ধ তার বলার না। দেখো তেলটা কি সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে ঢেকে রাখবো। তোমরা চাইলে এই যে কষাচ্ছি সেই সময়ও নামিয়ে দিতে পারো, তবে একটু গ্রেভি রাখার জন্য আমি এরকম করেছি। এইবার কাঁচা লঙ্কা দিয়েছি আর 1.5 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে ভালো মতো করে নেড়েচেড়ে নিয়ে উপর থেকে 1 চামচ কসুরি মেথি আর বেশ খানিকটা ধনেপাতা দিয়ে ঢেকে রাখবো, মানে ফুটতেই দেবো আর কি, গরম মশলাটা নামানোর আগে দেব।
এই যে সব জিনিসগুলো দিলাম, এতে গন্ধটা খুব সুন্দর আসে। তোমরা অনেকেই বলো ফ্রেশ ক্রিমটা স্কিপ করা যাবে নাকি। অবশ্যই স্কিপ করা যাবে, তোমরা না চাইলে ফ্রেশ ক্রিম দেবে না, কোনো অসুবিধে নেই, স্বাদের একটুও হেরফের হবে না। তো চিকেন আমাদের রেডি হয়ে গেছে, এদিকে পরোটাগুলো ভেজে নিয়ে চলো। কতটা নরম করে বেলেছি দেখেই বুঝতে পারছো। পরোটাগুলো কিন্তু আজকে কোনো রকম লাচ্ছা পরোটা বা এমনি পরোটা মানে অন্যরকম পরোটা বানাচ্ছি না, সিম্পল মিষ্টির দোকানে বা বাড়িতে যে পরোটাগুলো বানায় সেটাই বানাচ্ছি। শুধুমাত্র তোমাদেরকে প্রসেসটা দেখালাম যে কীভাবে সেই পরোটাটা বানাও, খেতে দুর্দান্ত লাগে। আর শুধু মাংস না, এমনি শুধু মুখে বলো, টিফিনে বলো বা আলু তরকারি ঘুগনির সাথেও দারুণ লাগে। আমি আলগা করে সেঁকে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে সেঁকাটা কিন্তু কড়কড়ে করে সেঁকবে না, একটু নরম করে সেঁকবে, তারপর তেল দিয়ে ভাজবে, তাহলে দেখবে ঠান্ডা হওয়ার পরও সফট থাকে। তো এটা আমার দুপুরে বানানো ছিল কালকে, আর রাতের বেলা আমরা এটা খেয়েছি। তোমরাই বলো এটা রেস্টুরেন্টের মতো হয়েছে কি হয়নি। রেস্টুরেন্টের মতো হয়েছে দেখতে হয়তো, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। অবশ্যই বাড়িতে বানিও, আর এইভাবে এই কম্বিনেশনটা একবার হলেও ট্রাই করো। শুধু এইটা না, এটা বিরিয়ানির সাথেও